গরমে একটু টক, একটু মিষ্টি আর একটু ঝালঝাল স্বাদের রেসিপি কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের। তো তাহলে চলুন আজকে আমরা বানাই কাঁচা আমের একটা টক ঝাল মিষ্টির চাটনি, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর একবার খেলেই মন ভরে যাবে, বারবার বানাতে ইচ্ছা করবে। তো তার জন্য কিন্তু খুবই কম কিছু উপকরণ দিয়ে আমরা আজকের আমের চাটনিটা চটপট বানিয়ে ফেলবো। আমাদের আজকের এই টক ঝাল মিষ্টি আমের চাটনি বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন প্রথমেই এই আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকে বেশ টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিলাম। আর এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা সাদা জিরে, দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে আর 2টো তেজপাতা। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো আমাদের এই উপকরণ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এগুলোকে নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আর এদিকে ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। প্রথমেই আমগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু একদমই কম সময় লাগে। তো দেখুন আমাদের কিন্তু আমগুলো বেশ ভালো ফুটছে, আমগুলো কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে ভালো করে এই জলটাকে ঝরিয়ে নেব। তো আমাদের এই কাঁচা আম কিন্তু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আমের চাটনি তো আমরা অনেকেই বাড়িতে বানাই, প্রায় সবাই বানাই। তো আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করেও একবার বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে একটু ম্যাশড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তো আমাদের এই আমগুলো কিন্তু বেশ ভালোভাবে ম্যাশড করা হয়ে গেছে। একটু দু একটা একটু গোটা গোটা থাকলেও কিন্তু অসুবিধা নেই, সেটাও খেতে বেশ ভালো লাগবে। তো আমগুলো ম্যাশড করে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো বা আমের টক অনুযায়ী সেই বুঝে চিনিটা দেবেন। তো চিনিটাকেও আমি এই আমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা কিন্তু এই পর্যায়ে এর মধ্যে একটু অল্প করে জলও অ্যাড করতে পারেন যদি চাটনিটা একটু ঝোল পছন্দ করেন। দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম। এখন আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এই আমের চাটনিটা বানানো কিন্তু খুব সহজ, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ। এখন এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু এটা বেশ ফুটে উঠেছে। এবারে এই যে ভেজে রাখা মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ভালো করে আমের সাথে এটাকে একটু মিক্সড করে নিলাম। আর এদিকে একটা পাত্রে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে অল্প করে একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো সর্ষে। এই ফোড়নটা কিন্তু এই চাটনিতে দিলে একটা দারুণ টেস্ট আসে, অবশ্যই এটা দেবেন। তো আমাদের কিন্তু এই ফোড়নটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি এই আমের চাটনিটার মধ্যে ঢেলে এটাকে ভালো করে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলেই আমাদের আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি একদম তৈরি। আর এই চাটনিটাকে এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে এটাকে একটা এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন কিন্তু আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো দেখলেনই তো কত সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের আমের চাটনি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।